মুর্শিদাবাদের এক জিলাপি হুজুর আছে, গুটকাখোর, তাদের নাম রেখেছি, তার নাম হচ্ছে জুবের। এই দিকে ভগবানগুলার দিকে কোথায় বাড়ি, সে ফতোয়া দিয়েছে ওয়াহাবিরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি যে খাবে তার ঈমান চলে যাবে। আহলে হাদিসরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খেলে ঈমান চলে যাবে। ফতোয়া কার? গুটকাখোর জুবের। এখানে বাড়ি, মুর্শিদাবাদের বাড়ি। এরপর আমি বলেছি শোনো, এরা কত বড় জাহিলে মুরাক্কাব বলে দিই। মক্কায় মাটবেল বিছিয়েছে কে? আহলে হাদিস। কথাটা বুঝতে পারেননি? মক্কায় যে মাটবেলটা বিছিয়েছে, মক্কায় যে হোটেলটায় গিয়ে থাকিস ওটা ওয়াহাবিদের, মক্কায় যে হোটেলে খাচ্ছিস ওটা ওয়াহাবিদের, মক্কার হোটেলে যে রান্না করছে সে ওয়াহাবি। তোর ইমানটা কি করে রইল তুই বুঝেলে? এরা বলছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। বড় কষ্ট লাগে। আমি মাস 3 আগে উত্তরবঙ্গ থেকে জলসা করে কালিয়াচকে দাঁড়িয়েছি। এক বেরেলবি ভাইদের বক্তা সে এসে দাঁড়ালো মোটরসাইকেল নিয়ে। আমি 4 চাকা থেকে নেমে বসে দুধ খাচ্ছিলাম, চা খাচ্ছিলাম। তো আমাকে বলল আসসালামু আলাইকুম হুজুর। আমি মোলাকাত করলাম। বলে হুজুর একটা ফটো লো। আমি লাও, তোমার শখ। আমার সঙ্গে সেলফি নিল। আমি তাকে খালি বললাম ভাই তুমি যে আমার সাথে সেলফি নিলে, মোলাকাত করলে, তোমাদের জুবের বলে জিলাপি হুজুর ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক হবে, এখন তোমার বউটা নিয়ে কি করবে? কথাটা বুঝতে পারেননি? সে তখন বলছে আরে ওয়া তো হারাম করু। আমরা এটা তুমি স্টেজে বলতে পারবে, মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে? আমার ড্রাইভার সাক্ষী আছে, গিয়ে জিজ্ঞেস করে আসো। আমি তাকে বলে বায়ান করতে আসি নাই যে এই বায়ানটা করব। আমার ব্রেনে এলো। জেলাটার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর। আমি জলসা করতে গেছি। আমার এক বন্ধু বললে হুজুর আপনাকে আসতেই হবে। আমি বললাম আমার খালি নাই, আমি ডবল জলসা করি না। বললে ফজরের পরেও আপনাকে 1 ঘন্টা বায়ান করতে হবে, সুবার জায়গা দূরে। আমি গেলাম, তার শ্বশুর বাড়িতে শোয়ালো। মসজিদে গিয়ে ফজরের নামাজটা আমি পড়ালাম উজু করে। আর আমার আগে যে বক্তা ফজরের আগে বায়ান করছিল, এক হুজুর, জিলাপি হুজুর, সে ফতোয়া দিয়েছে আহলে হাদিস দেওবন্দীদের পেছনে নামাজ পড়লে ঈমান চলে যাবে। সে হারাম করে আমার পেছনে নামাজ পড়লো ফজরে। আল্লাহ সাক্ষী আছে, কোরআন নামানো আছে, আমি মিথ্যা কথা বলিনি। এরা মানুষকে গুমরাহ করছে। কেন? বলে এরা রসুলকে মহব্বত করে না। সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে রসুলের মহব্বতের দরুদ। এটা দরুদ না? দরুদ নয়, এটা দরুদ। আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো। কিন্তু অবাক লাগে, আপনারা মোবাইলে অনেক ঝগড়া দেখেছেন। আমি খালি হাওড়া জেলায় দাঁড়াইনি কিয়ামে। কে কিয়াম করছিল জানি না, সে বক্তাকেও চিনি না। আমি গিয়ে আমার কাজ, আমি বসে থাকবো, আমি হাদিস কুরআন শোনাবো, তোর কাজ তুই কর। আমি বসে বায়ান করলাম। পরবর্তীতে এক বক্তা বলছে আমি যদি স্টেজে থাকতাম লাথি মেরে ফেলে দিতাম। আমি বলে যাচ্ছি দাঁড়িয়ে কিয়াম করা হারাম। কিয়াম শব্দ কেউ কেউ বলছে হাদিসে আছে, অবশ্যই হাদিসে। কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। কিয়াম মানে কি বললাম? কথা বলে না, আমরা নামাজে দাঁড়াই না, ওটাই তো কিয়াম। কথাটা বুঝতে পারেননি? কিন্তু আমাকে দেখাতে হবে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। আল্লাহর নবী মা হালিমার ঘরে, আল্লাহর নবী দিল দিলে লাড্ডু। তো তুই জিলাপি খা আর কি খা, সবগুলো বলছে। এই শব্দগুলো হাদিসে কোথায় আছে আমাকে দেখা। বিশেষ করে বেরেলবি ভাইরা কিয়াম করে নবীকে হাজির নাজির মেনে, এইটাতেই ঈমান চলে যাবে। বলছে আমরা কিয়াম করলে নবীকে সালাম পাঠাই, তখন নবীজি আমাদের মজমায় আসে। আপনি একটা কথা ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় নবীজি ছাড়া নবীজি কারো পেছনে নামাজ পড়েছেন? কথা বলে না? নবীজি শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ
নবীজি অসুস্থ, তাও নবীজি নামাজ পড়িয়েছেন। এইখানে যদি আমি এখন বলি আমার ভাইয়েরা আমি দেবকুণ্ডুতে জলসা করছি, আল্লাহর নবী মজমায় চলে এসছে, তাহলে আমার থেকে বড় বেয়াদব কে আছে? নবীজি এই চার আমি কথা বলবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওরে গুটকাখোর, নবীজি যদি মজমায় হাজির হয় তাহলে তুই কি আমটা করলি কেন? নবীজিকে বললি না আপনি করুন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মিথ্যা বানানো গল্প। এই আকীদা যে রাখবে কুফরি আকীদা, যে নবীজি হাজির নাজির, এই আকীদা ভুল আকীদা। আপনাকে বলে যাই, আমরা যে দরুদ পড়লাম সবাই আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদগুলো নবীজির কাছে পৌঁছে দেয় কারা? ফেরেশতারা। এটা হচ্ছে সহিহ হাদিস। যত দরুদ পড়বেন লাভ, নবীজির কাছে পৌঁছানো হবে। নবীজি যদি এখানে আসে, আচ্ছা নবীজির সামনে যদি আমি বসে বায়ান করি, বিয়াদবি না বিয়াদবি? বিয়াদবি। তাহলে নবী যদি মজমায় হাজির হয়, তুমি হারামখোর বসে নবীজির সামনে কি করে বসে বায়ান করছিস? আমাকে বুঝাও। এইটাই বুঝাতে পাচ্ছি না। আজকে আপনাদিকে বলে যাই, সবাই নিয়ত করুন নিজেরা নিজেদের মা বোনকে শিরক বেদাত থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাল্লাহ। আরে মানুষ সামান্য বুঝে না। আমি বেলডাঙ্গায় জলসা করতে এসেছি, এখনই যদি বেলডাঙ্গার কোনো মানুষ বলে যে ভাই আমি একটা বিরাট দোকান করেছি, ওই প্রত্যেক দিন 50,000 1 লাখ টাকার বেচা কিনা হয়, তো আরও একটু বেশি হতো, আপনি একটা তাবিজ দিয়ে যাবেন বরকতের। তাবিজটা তো আমার দরকার, আগে বরকতটা। আমি 11,000 বেতন পাই আর তুই মাসে 5 লাখ ইনকাম করিস। কথাটা বুঝতে পারেননি? যে 5 লাখ টাকা ইনকাম করে তার বরকতের তাবিজ দরকার না যার 11,000 বেতন, তার যার 11,000 বেতন তার। আর তাবিজে যদি বরকত হতো, বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, মার তাবিজ আর একটা করে টান। কথাটা বুঝতে পারেননি? কিন্তু আমাদের কাছে কিছুই না। এই লোকের সকালবেলায় বেরোই, রাত্রে ঢুকি, জোহরের পরে বেরোই। আল্লাহ আমাদের তকদিরে লিখেই দিয়েছে লোকের ঘরে খাবি। আল্লাহ আমাদের লিখে দিয়েছে লোকের ঘরে খাবি। ও তো আল্লাহর কৃপা, বড় কষ্ট লাগে। আপনি দেখুন বোম্বের হাজি আলিতে গিয়ে বড় বড় দামি দামি গাড়িতে এসে দাঁড়াচ্ছে, মাজারে ঢুকছে, বাবা हमको बच्चा दे दो, বাবা हमको पैसा दे दो, বাবা हमारा कारोबार में बरकत दो। আচ্ছা আমি ইয়াসিন বেঁচে আছি, এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে? কথা বলে না? অবাক লাগে। পীর সাহেব যখন বেঁচে আছেন তখন চলতে পারছে না, খুঁড়াচ্ছে, চলার ক্ষমতা নাই। যেমনি মরে গেল বলছে পাওয়ার বেড়ে গেছে পীর সাহেবের। সালা বেঁচে থেকে চলতে পারছিল না, মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল। এটা হচ্ছে গুটকাখোরদের আকীদা। আমার বর্ধমানে, এটা আমি মিথ্যা বলিনি, বাপ মরে গেছে, বাপের মাজার করেছে, পীর সাহেবের মাজার হয়েছে, মাজারের ভেতরে ফুটো রেখেছে, একটা বাল্ব ফিট করেছে, বাল্ব এরকম লাইট, রাতের বেলায় সুইচ দিয়ে দেয়। আমি বলেছি তোর বাপ তো গাঁজা খেত, তা দরজা রাখতে পারতিস, মাঝে মাঝে 1 পুড়িয়া করে মালটাও দিতিস। গাঁজা খেত, কবর বেঁচে আছে যখন। নাউজবিল্লাহ। মুসলমানের আকীদা কি? বড় কষ্ট লাগে। কুফরি আকীদা। একটা গাছের তলায় ঘোড়া রেখে, মাটির ঘোড়া রেখে তুমি সিজদা করবে আর বলছো এটা দিনের কাজ। আর একটা অমুসলিম ভাই মাটির মূর্তির সামনে সিজদা করবে, সেটা কুফরি। আর তোমারটা দিন। তোমার বিবেককে জিজ্ঞেস করো, বিবেক হ্যাং হয়ে গেছে। বেঈমান কাফেররা, অথচ তুমি ওয়াদা করছো আল্লাহর কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই উপাসনা করি আর তোমার কাছেই ভালো মন্দ চাই। তাহলে গাছতলা কি করে আসবে? শ্বাসতলা কি করে আসবে? মাজার কি করে আসবে? রওজা থান। রসুলের হাদিস আছে, যতগুলো উঁচু কবর আছে, মাজার আছে, ভেঙে গুড়িয়ে দাও। যতগুলো বাঁধানো কবর আছে ভেঙে গুড়িয়ে দাও। আমাদের দেশে মার্বেল দিয়ে, টাইলস দিয়ে কবরকে বাঁধানো হয় পীর সাহেবের। আপনাকে আমি বানানো গল্প বলছি, আমার মোবাইলে রেকর্ডিং আছে, রেকর্ডিং। আমি কিন্তু মুমতাজুল লয়, তাকে গালি দেওয়ার কারণে সে ফোন সুইচ অফ, কারো ফোন তুলে না, কিন্তু আমি আলাদা ডিজাইনের লোক।
যত গাল দিবি তত ফোন তুলব। কথাটা বুঝতে পারেননি? গাল আমার জন্য দোয়া, কিন্তু জবান আমার বন্ধ করতে পারবে না। আপনারা বলুন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে কথা বলে না? বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। আমি এই মাদ্রাসার যতগুলো মৌলবি নয়, বেলডাঙ্গায় যতগুলো মাদ্রাসা আছে সব মৌলবিকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি আমাকে একটা জাল হাদিসও বার করে দেখাতে পারে। একজন বক্তা উত্তরপ্রদেশের বয়ান করছে, কি জানেন? एक ऐसा दौर था, बड़ा पीर अब्दुल कादिर जिलानी का नाम ले लेते, बगैर उजू का तो वह मर जाता था। যা বুঝে করগা বলছে, বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। আচ্ছা, এখানে সব মানুষের উজু আছে? আমার তো নাই, আপনার আছে? নাই। আচ্ছা, আমরা আল্লাহ নবী আরেকবার নাম লি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন। আচ্ছা, আমি মরলাম না বেঁচে আছি? আচ্ছা, নবীর পাওয়ার বেশি, নবীর ইজ্জত আল্লাহর কাছে বেশি না বড় পীরের? নবীজি। কিন্তু গুটকাখোর জিলাপি হুজুর বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। 24 পরগনার একটা আমার থেকে বয়স কম ছেলে হুগলিতে বায়ান করছে, আমি তাকে স্টেজে ধরলাম। সে বলছে, হুজুর আমি মোবাইলে শুনে মুখস্থ করে বায়ান করছি। আমি বলে, তুই মোবাইলের মৌলবি বে, পড়া মৌলবি লস। পড়ে মৌলবি হ, কাজে লাগবে, ইমান বাঁচবে। তুই তো মোবাইলে শুনে মৌলবি হয়েছে। কি বায়ান করছে জানেন? আমি তখন মসজিদে খানা খাচ্ছি, সেই মাত্র ঢুকে যে স্টেজে যাব খানা খেয়ে, বাবা নিনা মায়েরা মানে না 3 কিলোমিটার টান। আর আমাদের মায়েদের একটা রোগ আছে, হুজুর যদি সুর করে বক্তব্য দেয়, মেয়েরা বলবে কি সুরলো, দারুণ গলালো। বুঝলি কিলো? বলে বুঝি নাই কিচ্ছু, খালি হুজুরের গলা ভালো। তো ও ঝাঁটা খাবে না, তা কি খাবে কবরে গিয়ে? কষ্টটা ওইটাই। সে বলছে, বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা, বড় পীর আব্দুল কাদির জিলানী তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন, তেনার মুরিদ খানা খাওয়াচ্ছেন। দস্তরখানে মুরগির মাংস দিয়েছেন, দেশি মুরগি খাচ্ছেন। আর খেতে খেতে বাবাজিরা তিনি হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন। একজন মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা, আপনি যে মুরগির মাংস খাচ্ছেন, হাড্ডিগুলো কেন রাখছেন? বড় পীর বললেন, হে আমার মুরিদ শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি, আমি বড় পীর খাবার পরে আবার মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে করগা। তাকে বললাম, পেলি কোথায়? উনি যেও জানেন না। আজকে যদি বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই জীবিত থাকতেন, এই গুটকা খোরা জিলাপি হুজুরগুলোকে কাফের ফতোয়া দিত মিথ্যাচার করার কারণে, মিথ্যা কথা বলার কারণে। মায়ের পেট থেকে বাবাজিরা বড় পীর আব্দুল কাদির জিলানী 18 পাড়া হাফেজ হয়ে এসেছিল। পেলি কোথায়? ও নিজেই জানে না। আপনারা বলুন, কোন মৌলবি যদি একটা জাল হাদিস দেখায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, এরকম কোন হাদিস আছে? বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন, এরকম একটা হাদিস দেখান। আল্লাহর নবী দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, একটা যদি জাল হাদিস দেখিয়ে দেয়, আমি ইয়াসিন তোমার কবরে সিজদাকে মেনে নেব। দেখাতে পারবে না পৃথিবীর কোনো মৌলবি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, কোন মৌলবি যদি একটা লেখা দেখাতে পারে, তিনি লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে সিজদা দিবি, চাদর চড়াবি, ফুল চড়াবি, সিন্নি দিবি, সিজদা করবি, ভালো মন্দ চাইবি। তিনি লিখে গেছেন, আমি সেই মৌলবীর আভারই থাকবো, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। একটা দেখাতে পারবে না। আমি গত বছরে হায়দ্রাবাদে জলসায় গেছি, ফজরের পরে ফজরের নামাজটা পড়লাম 4 মিনারের কাছে একটা মসজিদে, গোল মসজিদ, খুব ভালো। নামাজটা পড়লাম, বেরিয়ে এসে পিস্তা হাউসে চা খেলাম। ওই রকম চা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না, পিস্তা হাউস। কখনো হায়দ্রাবাদ গেলে চা খাবেন পিস্তা হাউসে, একটা খেলে আর একটা খেতে মন যাবে, কেসার চা। গাড়ি করে আমাকে নিয়ে যাচ্ছে, হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, তারকেশ্বরের কাছে ছেলেগুলো, 4 চাকা আছে, আমাকে ছাড়তে যাচ্ছে। এক জায়গায় দাঁড়ালাম, লেট আছে প্লেন, পাহাড়ি অঞ্চলে দাঁড়ালাম। তো একটা যুবক আমাকে, ওদের মধ্যে একজন ভাই আমাকে বললে, ভাই একটা প্রশ্ন ছিল, বলুন।
বলছে এইখানে মানুষ মারা গেলে তাদের কবরে ফুলের চাদর দেওয়া হয়। ফুলের চাদর, মানে কাঁচা ফুল দিয়ে তৈরি করা চাদর। আমি বললাম কেন? বলছে এইখানকার মৌলবীরা ফতোয়া দেয় যে ফুলটা যতদিন বেঁচে থাকবে কবরের আযাব ততদিন হবে না। আমি বললাম তাহলে তো ভালো সিস্টেম, এই ফুলটা মরার আগে আর একটা মাল চাপিয়ে দিবি। কথাটা বুঝতে পারেননি? ওইটা মরার আগে আর একটা চাপাবি, তাহলে আর কোনোদিন আযাবটাই হবে না। বড় কষ্ট লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, নবীজি খেজুরের ডাল গুঁজতে বললেন নিশানার জন্য। আমাদের দেশের গুটকাখোররা কালকে আমাকে প্রশ্ন দিয়েছে, অথচ সেই গ্রাম আহলে হাদিস গ্রাম আমাকে প্রশ্ন দিচ্ছে যে মৌলী সাহেব বলবেন তো মুসলমানের খানা করা যাবে নাকি বাজনা বাজিয়ে? আমি বললাম তোরা আবার আমাকে প্রশ্ন করছিস? ঝাড়খণ্ডের একটা মুফতি আছে জাহাঙ্গীর নাম, তাকে আমি 2 বার নুনু কাটার খানা খাওয়াইছি, আবার তোরা খেতে চাইছিস? এত শখ? আরে আকিকার খানা খাও, 7 দিনে আকিকা দেন। আকিকার গোশত হচ্ছে পৃথিবীর সব থেকে পবিত্র খানা। আমাদের শরীয়তে যতগুলো খানা আছে মজাই খাও। মুসলমানিতে খানা কে বললো তোমাকে করতে? আমি জাহাঙ্গীরকে বলেছি তোকে যদি এত খেতে ভালো লাগে ওই চামড়াটা ফেলিয়ে দিবি, ওটা আরো ভালো লাগবে, ওটা তোর জন্যে। এরা আমাকে গালি দেয় ফোন করে, বাজনা বাজিয়ে ইসলাম বিরোধী কাজ করে। আজকে আপনাকে বেলডাঙ্গায় দেখিয়ে দেবো মুসলমান বেঈমান কাফেরের মতো এক একটা নিকাহ করছে, বিবাহ করছে। বিয়েতে গান বাজনা হচ্ছে না হয়নি? এখন হচ্ছে। কেউ যদি হালাল বলে দিতে পারে আমি জীবনে আর বক্তব্য দেবো না, কোনো একটা মৌলবি যদি হালাল বলে দেয়। অথচ ইমামকে বিয়ে পড়ানো 1000 টাকা দিতে আপনার গায়ে বাজে, অথচ 5000 টাকা ডিজে বাজাচ্ছে কে? মুসলমান। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি কবরের পূজারী হলেন, কবরে সিজদা দিচ্ছেন। সব থেকে কষ্ট যে কবরে যারা সিজদা দিচ্ছে, আগে জিজ্ঞেস করো সেই কবরবাসী কি তোমার কোনো উপকার করতে পারবে? সেই কবরবাসী তোমার সাথে কি কথা বলতে পারবে? আমি যখন ছোট ছিলাম, কি বুঝলেন, আমি যখন ছোট ছিলাম, ছোট, আমাদের ওখানে একটা তেঁতুল গাছ বুঝেন তো, টক তেঁতুলের গাছ, অনেক বুড়ো। আমার আব্বাজিও ছোটবেলায় দেখেছে। তো আগে মেয়েরা, মহিলারা কি করতো শুনেলেন, বিয়ে শাদী হলে প্রথম রান্না করার খাবারটা প্লেটে করে ওই গাছ তলায় দিয়ে আসতো। কি গো খালা, বুড়ো পীর সাহেব খাবে, দিয়ে চলে গেল। খাচ্ছে কে? কুকুরে। প্লেট চেটে খেয়ে পালিয়ে গেছে। আর খালা এসে দেখছে প্লেটটা চেটে খেয়েছে। খালা বলছে হলো দেখেছিস পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা হা দেখ উ খেয়েছে। মানুষ মরে গেলে কখনো খানা খেতে পারে? কথা বলে না। খাবার কোনো যোগ্যতা থাকে? কে বুঝাবে? আমাদের সমাজটা তো অর্ধেক ধ্বংস করলে হাদিসুন নিসায়, মেয়েদের হাদিস। আমাদের কিছু চলে? আমাদের 2টো কাজ, হলে আর মূলে। হয়েছে মৌলী সাহেব কানে আজান দাও, মরেছে জানাজা পড়িয়ে দাও, বাকি বলে বাকি সব আমরা বুঝে লুব। কেন আছে হাদিসুন নিসা। আরে মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? বলে মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো, হাদিসে নাই, কোরআনে নাই, আমরা জানি না। আমি তো আমাবস্যার রাতেই বিয়ে করেছি। আমি তাকে বললাম বুকা, আমাবস্যার রাতে ভালো অন্ধকার থাকে, তোর সুবিধা, বন্ধুরা জ্বলাবে না। কেন হাসি দেখো? হ্যাঁ আমার ভাই, এই ফতোয়াকার খালার আর ফুপুর। এই মুর্শিদাবাদের রেজিনগরের মাদ্রাসায় একবার একটা রেজিনগর বলছে, ওটা ওমরপুর হবে, একটা মাদ্রাসা আছে, আমাকে দাওয়াত দিল। তো অনেক লোক, আমাকে একটা মেয়েদের কাছ থেকে প্রশ্ন এলো, কি যে বিয়েতে কি জিলেবি দিতে নেই বিয়ের দিন ঠিক হলে? আমি কেন? লিখেছে মেয়েরা বলে বিয়ের দিন ঠিক হলে, বিয়ে ঠিক হলে, দিন ধান হলে জিলিবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়। হাদিসকার খালার। আমি বলেছি বাবা জিলেবিতে যদি হে আমার খালা
জেলেবি দিলে যদি প্যাঁচ লেগে যায়, যে জেলেবি ছাঁকছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার প্যাঁচের শেষ আছে, তার বেটা বিটির আর বিয়ে হবে? হবে না। কিন্তু এইগুলো হচ্ছে কুফরি আকীদা, শিরকি আকীদা। জেলেবির মালিক সকলে বলুন কে? মানুষের মালিক কে? আল্লাহ। তুমি আকীদা এনেছো ওটার উপরে। যেমন পর্দা যেই রকমই করুন, পর্দা শেষ করে ফেলেছেন আপনারা। এই যুবকরা, এরা আমাদের থেকে বেশি জাননেওয়ালা। এখন হালাল প্রেম বেরোইছে, আপনারা জানেন? জানেন না এরা? হালাল প্রেম। হালাল প্রেমটা কি? প্রেম আর প্রেমিকা দুজনাই নামাজি, দুজনই নামাজ পড়ে। রাত 12টায় সবাই ঘুমিয়ে গেছে, ফোন লাগিয়েছে, আসসালামু আলাইকুম, খানা খেয়েছো? ই বলছে হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? এই যে কথা বলতে শুরু করলে, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, সারা রাত কথা বলছে। ফজরের সময় যখন আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলছে তোমাদের ওখানে আজান হয়ে গেল, আমাদেরও এখানে আজান হচ্ছে, শোনা তুমি নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। তুমি? বলে হ্যাঁ। বলে তাহলে রাখি? রাখবে? একটা দিবে না? আরে যারা বুঝার তারা বুঝে গেছে, ওই যে হাসছে। বড় কষ্ট লাগে। প্রেম কখনো হালাল হয়? হ্যাঁ, ওই হুজুরু বেরিয়ে গেছে বাংলাদেশের একটা মাল, তার নাম হচ্ছে আবরারুল হক আসি। সে আবার প্রেমের প্রমোট করছে। রাস্তায় বাজারে যে মেয়েটা দেখে তোমার মনে হবে এই মেয়েটা সুন্দর, আমার জন্য পারফেক্ট, তাকে তুমি প্রপোজ করে ফেলো। হারামখোর। প্রপোজ শব্দটা ইসলামে হারাম। যদি বলেন কেন? এ আমার যুবক যুবতীরা, সুন্নাত তরিকা শোনো। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উত্তর আমি দুবুই। বাংলাদেশে বিশ্ব ইজতেমায় সাদ ও জুবেরের পন্থীর মধ্যে দ্বন্দ্ব, এই নিয়ে কিছু বলবেন? আমি বীরভূমে জলসায় গিয়েছিলাম, বীরভূম ডিস্ট্রিক্টে। আমাকে একজনারা বললে যে কোন দলটা ঢুকতে দেবো। আমি বললাম কেন? বলে ওই দলটা বলছে ওকে দিই না, ওই দলটা বলছে ওকে দিই না। আমরা দু শালাকি মেরে বার কর, কেউ কি ঢুকতে দিবি না। দেখুন, দিনের কাজ আলেম এবং সাধারণ যখন দিনের কাজ করবে, পার্থক্যটা বুঝিয়ে দিই। এখানে যারা আছেন আপনারা, আশা করি সাধারণ মানুষ যারা জানেন না, দেওবন্দ একটা বহুত বড় মাদ্রাসা, নাম শুনেছেন না শুনেন নাই? দেওবন্দ। ওই দেওবন্দ কিন্তু একটা নাই, দুটো। কটা বললাম? একটা আন্দার, একটা বাহার। একটা আন্দার, একটা বাহার। কিন্তু সাধারণ লোক কেউ জানে না। কেন? দুটোতেই আলেমরা আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই। দুটো মাদ্রাসা হয়েছে। বেলডাঙ্গায় একটা মাদ্রাসা না 100টা? কথা বলে না? আচ্ছা, ইনারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি বলেছি যে আমি সুরুলিয়ায় যাব, কিন্তু দেবগুন্ডু শিশু মাদ্রাসায় যাব না। কথা বলে না? এইটা হচ্ছে আলেম, এইটা হচ্ছে আলেম। এই জায়গায় মূর্খরা জায়গা তৈরি করেছে বলে আজকে এই ফিতনা। জেনে রেখে দিবেন, যে জায়গায় ইসলামী, যে জায়গায় নেতৃত্বে উলামারা নাই, আলেমরা নাই, সেই জায়গায় মারামারি থাকবেই। মাজাইর উলুম সাহারানপুর দুটো, জামিয়া ইসলামিয়া ঢাবেল গুজরাট দুটো, তার শাখায় আমি পড়াশোনা করেছি। কাফলেতা মাদ্রাসা, জামিয়াতুল কিরাত কাফলেতা, দুটো ভাইয়ের মায়ের পেটের ভাই, কারি ইসমাইল বিসমিল্লাহ, মুফতি আব্বাস, দু ভাইয়ের দুটো মাদ্রাসা ভাগ হয়েছে, কিন্তু এতটুকু দ্বন্দ্ব নেই। বুখারি খতমে ভাই নিজে এসে বুখারি পড়ায়, বুখারি খতম করে। ভাই কিরাতের মেহফিল হলে ম্যান গেস্ট হিসাবে কারি ইসমাইল বিসমিল্লাহ থাকে। কোনো কিচ্ছু নাই। কেন? দুটো দলই আলেমের। কিন্তু বড় কষ্ট লাগে আজকে আলেম না থাকার কারণে এতগুলো দ্বন্দ্ব।